এখন যে জায়গাটি দেখছেন, এই জায়গাটির নাম কর্ণগড়। কর্ণগড় পশ্চিম মেদিনীপুর জেলার একটি গ্রাম। এই গ্রামে একটি প্রাচীন দুর্গের ধ্বংসাবশেষ রয়েছে। বলা হয় 500 বছর আগে রাজা মহাবীর সিংহের দ্বারা নির্মিত এই দুর্গটি। এখানে অনেক মন্দির রয়েছে। এর মধ্যে মহামায়া এবং দানেশ্বর মন্দির দুটি ল্যাটেরিক পাথরের তৈরি। এই মন্দির দুটি দেশের বিভিন্ন অংশ থেকে শত শত ভক্ত পরিদর্শন করতে আসেন। তাই আজকে আমরা কাজের ফাঁকে এই মন্দিরটি দর্শন করতে এসেছি। কিছুদিনের জন্য কর্ণগড়ে মেদিনীপুরের রাজ পরিবারের আবাস ছিল। চুয়ার বিদ্রোহীরা 1799 সালে এটি দখল করে। সেই সময় দুর্গের শাসক ছিলেন রানী শিরোমণি। চুয়ার বিদ্রোহ নামে পরিচিত এই সশস্ত্র বিদ্রোহ ব্রিটিশ ও ঔপনিবেশিক প্রশাসনকে বিস্তর সমস্যায় ফেলে। আনুমানিক 1765 সালে চুয়ার বিদ্রোহে প্রথম তরঙ্গ মেদিনীপুর শহরের উপান্তে আছড়ে পড়ে। মেদিনীপুর জেলা এবং তার সংলগ্ন পশ্চিম এবং উত্তরাংশের বনভূমি দ্বারা গঠিত জঙ্গলমহলে বসবাসকারী বন্য উপজাতিকে চুয়ার বলা হয়। ব্রিটিশ শাসকের কাছে চুয়ার শব্দটি ক্রমে নৃশংসতা ও নিষ্ঠুরতার সমর্থক হয়ে ওঠে। 1707 খ্রিস্টাব্দে মেদিনীপুরে ব্রিটিশ শাসনের প্রতিষ্ঠার পর ব্রিটিশ সরকার কর্তৃক চুয়ারদের করমুক্ত পাইকাল জমি বাজেয়াপ্ত হয়। জীবনযাত্রার সংগ্রাম শুরু করে মাধব সিংহের নেতৃত্বে। 1800 খ্রিস্টাব্দে তারা মেদিনীপুরের বিভিন্ন স্থানে আক্রমণ চালায়। কর্ণগড়ের প্রাচীন ধ্বংসাবশেষ ঔপনিবেশিক শাসকের বিরুদ্ধে অন্যতম প্রাচীন কৃষক বিদ্রোহের সাক্ষ্য বহন করে। মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলার এটা রানী শিরোমণির গড়। এখানে ইংরেজদের বিরুদ্ধে জমি এবং বন সংরক্ষণের লড়াই এবং অতিরিক্ত করের বৃদ্ধির বিরুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে প্রথম শহীদ রানী শিরোমণি এখানকার জঙ্গলের অধিকারের রক্ষায় আদিবাসী সহ গ্রামের মানুষদের পাশে থেকে রানী শিরোমণি এখানে রাজ্যপাট চালাতেন। এখানটায় আমরা যাচ্ছি, ধ্বংসস্তূপে পরিণত, সরকারিভাবে এখানে অধিগ্রহণ করা হয়েছে। এখানটায় আমাদের আপাতত সবাই মিলে বেড়াতে যাওয়ার স্থান এবং সরকারিভাবে। নাথ মন্দির, এই যে ওইটা না এইটা? নাথ মন্দির ছিল।
কোথায় যাচ্ছেন আপনারা? বনে বাজার ওখানে তো